কানেক্টিভ টিস্যু মানে হচ্ছে গিয়ে আরেকটা টিস্যুর সাথে কানেক্ট করা, যুক্ত করা। কানেক্টিভ শব্দ মানে কি কানেক্টিভ টিস্যু বুঝিয়ে কানেক্ট অ্যানাদার টিস্যু। কম্পোনেন্ট মানে কি সাধারণত এর মধ্যে থাকে কানেক্টিভ টিস্যুর মধ্যে থেকে সেল থাকে মানে কোষ থাকে এবং ফাইবার থাকে এবং গ্রাউন্ড সাবস্টেন্স। অর্থাৎ নিচে যেটি বিদ্যমান থাকে গ্রাউন্ড সাবস্টেন্স বিদ্যমান থাকে, এর ফাংশন কি আকার গঠন করবে, অর্থাৎ আকার গঠন সাপোর্ট করবে, স্ট্রাকচারাল সাপোর্ট এবং প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স অ্যান্ড প্রোটেকশন ভূমিকা পালন করবে এবং ফ্যাট স্টোর করে থাকে, স্টোরেজ অফ দ্য ফ্যাট। কানেক্টিভ টিস্যু সেল ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট, হিস্টোসাইট প্লাজমা মাস্টিন ফেট এবং পিগমেন্ট বলা থাকে। ফাইবার আছে কোলাজেন রেটিকুলার এবং হচ্ছে কি কোলাজেন রেটিকুলার এবং ইলাস্টিক ফাইবার। দিস ইজ কোলাজেন রেটিকুলার এবং ইলাস্টিক ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স রয়েছে নিচে যেগুলোকে যেমন থাকে প্রোটিওগ্লাইকান কন্টেন্ট, প্রোটিওগ্লাইকান এবং গ্লাইকোপ্রোটিন, হাইলোরিক অ্যাসিড কন্টেন্ট সালফেট এবং ক্যারোটিন সালফেট এবং হেপারিন সালফেট বিদ্যমান রয়েছে। হেপারিন সালফেট ফিব্রোব্লাস্ট কী করে থাকে, ফাইবার হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স হয়ে থাকে, ফাইবার হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স হয়ে থাকে এবং হচ্ছে ফিব্রোব্লাস্ট এবং এতে ফ্যাকাসন ভূমিকা পালন করে থাকে এবং জীবনকে সান্ডেট করে থাকে ম্যাক্রোফেজ হয়ে থাকে এবং ফ্যাকোসাইটোসিস হয়ে থাকে এবং প্লাজমা সেল থেকে ক্লাম্পস করে থাকে, যে হচ্ছে চার্ট হোল টাইপিক্যাল চার্ট হোল এবং ব্লাড স্মিয়ারে প্লাজমা সেল বিদ্যমান থাকে এবং অ্যান্টিবডি প্রোডাকশন করে থাকে, যা হচ্ছে কি অ্যান্টিবডি প্রোডাকশনে সহায়তা করে থাকে। মাস সেল হচ্ছে কি হ্যাপারিন এবং হিস্টামিন থাকে, হ্যাপারিন কী করে থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট হয়ে থাকে এবং হিস্টামিন হচ্ছে কি হাইপার সেন্সিটিভ ভূমিকা পালন করে থাকে। টোডেলেন ব্লু বলা থাকে তখন থেকে মেটা ক্রোমোজোম বলা ক্রোমোসিয়া বলা হয়ে থাকে এবং কোথায় পাওয়া যায় স্কিন জিআইটি এবং ব্লাড ভেসেলে পাওয়া যায়। সাধারণত মাসেল পাওয়া যায় স্কিন এবং ব্লাড ভেসেলে মাসেল পাওয়া যায়। ফ্যাট সেল মানে কি এডিপোসাইট ফ্যাট ড্রপলেট যেমন থেকে এদের গ্রুপ পাওয়া যায় এবং ফ্যাট সেলকে লার্জ ফিল করে থাকে যেটা ফ্যাট ড্রপলেট বলা থাকে। পিগমেন্ট সেল সিনথেসিস বাই দ্য মেলানোসাইট কন্ড্রোসাইট সেল আইরিস সেল কন্ডি সেল আয়ের মধ্যে বিদ্যমান থাকে, আইরিস সেল এবং স্কিন বিদ্যমান থাকে এবং লার্জেস্ট অ্যাবজর্ব করে থাকে। মাইগ্রেটরি সেল হচ্ছে ইলন মাস্ক হচ্ছে হচ্ছে এরিথ্রোসাইট লিম্ফোসাইট এবং নিউট্রোফিল দিয়ে মনে রাখা যায় মাইগ্রেটরি সেল। দিস ইজ দ্য ফিব্রোব্লাস্ট দেখো অনেক বড় আকার এবং তারপর হচ্ছে নিউক্লিয়াস রয়েছে, ফিব্রোব্লাস্ট এবং তারপর হচ্ছে নিউক্লিয়াস রয়েছে, তারপর হচ্ছে ফিব্রোব্লাস্ট এবং এখানে হচ্ছে মাস সেল বিদ্যমান থাকে। দিস ইজ দ্য মাস সেলের থেকে কী করে থাকে হ্যাপারিন এবং হিস্টামিনে ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে গিয়ে ইলাস্টিক ফাইবার, এই লম্বা ধরনের ইলাস্টিক ফাইবার এবং দিস ইজ দ্য ইলাস্টিক ফাইবার। তারপর হচ্ছে ম্যাক্রোফেজ বিদ্যমান থাকে এবং এটা হচ্ছে ফ্যাট সেল এবং নিচে হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স বিদ্যমান থাকে এবং এটা হচ্ছে প্লাজমা সেল হয়ে থাকে, যা হচ্ছে অ্যান্টিবডি ভূমিকা তৈরি করে থাকে এবং এটা হচ্ছে বেস মেমব্রেন।